হাই আমি রূপম। এখন কথা হবে 2024-এর হয়তো অন্যতম সেরা ছবি, যেটার নাম হচ্ছে মহারাজা, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে বিজয় সেতুপতি, অনুরাগ কাশ্যপ। এবং এরকম একটা এন্ডিং, এরকম একটা সিনেমা জাস্ট ফ্যাব। আমি এই ছবিটা দেখার খুব চেষ্টা করছিলাম, কিন্তু ছবিটা এতদিন অবধি শুধুমাত্র একটাই সিনেমা হল অ্যাভেলেবেল ছিল এবং আমি জানতাম না সেখানে সাবটাইটেল আছে কি না। কিন্তু ছবিটা এই সপ্তাহ থেকে হিন্দি ডাবিংয়ের সাথে বেশ কিছু হলে এসেছে, নবীনা মেনকাও তার মধ্যে অন্যতম। তো কেমন লাগলো এই ছবিটা? এই ছবির গল্পটা আমি জাস্ট একটু করে বলবো, তার কারণ তারা প্রোমোতে গল্পের কোনো রকম আঁচ অডিয়েন্সকে পেতে দেয়নি। যেখানে বিজয় সেতুপতি সে একটা জিনিস খুঁজছে, যেটার নাম হচ্ছে লক্ষ্মী। পুলিশ তাকে পাগল ভাবছে, কিন্তু টাকার লোভে পরবর্তী সময় পুলিশ ইনভেস্টিগেট করছে। এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই ছবিটা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। এই ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির প্রোমোতে ছবির আসল গল্প, ক্যারেক্টার্স রিভিল না করা। সেটা জাস্ট ফ্যাব ডিসিশন। তার কারণ ছবিটা তোমাকে প্রত্যেকটা মুহূর্তে সারপ্রাইজিং এলিমেন্টস দেবে। এবং ছবির শেষের যে 20 মিনিট, হয়তো অনেকের কাছে সেটা প্রেডিক্টেবল হয়ে যাবে। অনেকে এত সিনেমা দেখে ফেলেছে, তারা ওটা প্রেডিক্ট করতে পারবে। আমিও প্রেডিক্ট করতে পেরেছিলাম, কিন্তু শেষের ওই জায়গাটায় তোমার চোখ ছলছল করবে, তুমি ইমোশনাল হবে। সেটা ভীষণ ডিস্টার্বিং। মানে সেখানে সিনেমা হল ছেড়ে বেরোতে আমাদের ইচ্ছা হয় না, এতটাই সেটা কষ্টকর। 2024-এর অন্যতম সেরা এন্ডিং মহারাজার। সেকেন্ড হচ্ছে এই ছবিতে পারফরমেন্সেস। এই ছবিতে বেস্ট কাজ করেছে বিজয় সেতুপতি। মানে এটা বলার কোনো জায়গা নেই সে কত বড় অ্যাক্টর, কিন্তু সে এই ছবিতে কী লেভেলের পারফরমেন্স দিয়েছে তোমরা ছবিটা না দেখলে বুঝতে পারবে না। ইমোশনাল সিনে বা যখন তাকে বারবার চড় মারা হচ্ছে, সে সেটাকে ওভাবে মেনে নিচ্ছে, কিন্তু যখন তার রুদ্র রূপটা শুধুমাত্র একজন দেখছে, সে জানে এ কী, সেতুপতি জাস্ট ফাটিয়ে দিয়েছে। শেষ জায়গায় তার চোখ থেকে যখন জল পড়ে, আমাদেরও একই রকমভাবে কষ্ট হয়। অনুরাগ কাশ্যপ, তার স্ক্রিন অন টাইম এখানে কম, বাট সে দারুণ দারুণ, জাস্ট দানব মনে হয় তাকে আমাদের। এবং শেষ জায়গাতে ফ্যাব। এছাড়াও যে বাচ্চা মেয়েটি, পুলিশ অফিসার, প্রত্যেকে নিজের জায়গায় খুব খুব ভালো। ছবির হিউমার, এই ছবিটা আমি বারবার করেই বলছি, খুব ইমোশনাল, খুব ডিস্টার্বিং। তবে ছবির মধ্যে কিন্তু কমেডিটাও খুব ভালো করে ব্লেন্ড হয়েছে ছবির ফার্স্ট হাফে। যখন এতজন পুলিশ অফিসারের মধ্যে একজনের নাম পুলিশ, কিন্তু সে আসলে চোর। এই যে জিনিসপত্রগুলো বা যেরকমভাবে এখানে একটা ক্যারেক্টার ইনভলভ হচ্ছে গল্পে, আমরা সেগুলোকে না গল্পের খুব জোর করে আনা সাবপ্লট ভাবি এবং একটু আমাদের বিরক্ত হয়। কিন্তু পরবর্তী সময় যখন সেটাই গল্পের সবথেকে জোরালো দিক হয়, আমরা সারপ্রাইজ পাই। ছবির সেকেন্ড হাফে স্ক্রিন পে জাস্ট ফ্যাব। গোটা ছবিটাকে তারা যেরকমভাবে দুটো টাইম লাইনে নন লিনিয়ার ওয়েতে বলেছে, সেটা এই ছবিটাকে ভীষণ এগিয়ে রাখে, এঙ্গেজ করে রাখে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো, ছবির মেকিং স্টাইলিশ। ওই যে অ্যাক্সিডেন্টটা দেখিয়েছে, লরিটা ঢুকে পড়ছে, সেটা সত্যিই ভয়ানক। আনডাউটেডলি এই কথাটা বলা যায় 2024-এর সেরা সেরা ছবির মধ্যে মহারাজা থাকবে। যদি পসিবল হয় এই ছবিটা সিনেমা হলে গিয়ে দেখো, তুমি কোনোভাবে নিরাশ হবে না, বরঞ্চ খুব ইমোশনাল হয়ে যাবে, খুব কাছের ছবি হয়ে যাবে মহারাজা। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা এই ছবিটা নিয়ে কথা বললাম। তোমরা যারা এই সিনেমাটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। জন তো আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।